আমার মা ঘরের ভিতরে হামায়া ভাত খাইতে গেছে টাইনা নিয়ে আমার মারে আর একটা রুম আছে এটার ভিতরে নিচে নিয়ে আসাইরা মারে বাইরে ভালাই আসাইরা কানের জিনিস আছে না চার বুড়ি স্বর্ণ কানার গলা তিতা নিচে নিয়ে আমার মারে খুবাই তৈয়া গেছে। আলম যে ছেলেটা হ্যাঁ খুব কত সন্ত্রাস। হ্যাঁ আমার দাদিরে গত রাতে দাও দাও কুবাইছে চুরিতে ফারাইছে স্বর্ণ অলঙ্কারটি অবশ্যই অনেক কিছু নিয়ে গেছে। হ্যাঁ এই পর্যন্ত 5-7টা বিয়ে করছে। তার দৃষ্টান্ত শাস্তি চাই এলাকাবাসী এবং দেশবাসী আপনার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। একটা বোন মারা গেছে, 3টা বোন আছে। আমার বোনে বহুত বছর আগে বুদ্ধ হয়েছে, 3টা বিদ্যালয় আর বুড়ো বয়স্ক হয়ে গেছে গা। আমার ছোট বোন আলুমা দিল না আর রান্না খাইবার লাগি রান্না ঘরে রান্না রুমের মাঝে ফালাইয়া বাইরে জিনিসটি লই আর দুই স্বর্ণ লই আর নতা গেছে গা। হে মাইরা ফালাই দিয়া আমরা হের হের ফাঁসি চাই, হের ফাঁসি চাই। স্বর্ণর লোভে পরে নিচে নিয়ে আসে ফালাইতে গেছে অজ্ঞান হয়ে গেছে আমার মা অজ্ঞান পরে উঠছে পরে হেরসাই বেরসাই কত আয়া গেটের ঘুরিতে ছিলে মানুষ জমাই আসাইরা মা লয়ে হসপিটাল গেছে। হে আমার দিছে না আমার বোনের হাওয়াই তো তরারি আনতো গেছে পরে হে দৌড়া লাইছে দৌড়িয়া বাইরিয়া ফালাইয়া এরপর হে জিনিসটি কুবাইছে, জিনিসটি লয়ে গেছে। আমার জামাই বিচার চাই, একজন নিরপরাধী মানুরে মারপিট করছে, দাউদা কাটিয়া লাইছে, তাই খুনির বিচার চাই। আমার বোন আল্লাহ বাঁচাইনি রাহে দোয়া করি। আমার ছোট বোন আমরা তারও চাই হেরে ফাঁসি চাই। আমার বাবা একজন অপরাধী, আমি একজন মেয়ে হিসেবে ওনার বিচার চাই। আসলে ভাই বিশ্বাস করাটাই ভুল। এই ছেলে এবং তার পরিবার পরিজনটা মিজান এবং মিজানের মা দীর্ঘদিন থেকে লালন পালন করে, এমনকি সাহায্য সহযোগিতা অনেক করে, গ্রামের মানুষ সবাই জানে। সের মতো লোক আজকে এই ধরনের ঘটনা ঘটাইছে। ভাই আমরা কিভাবে নিরাপদে বাঁচবো? এই গ্রামের মানুষ বিরাট সংকট অবস্থা আছে। প্রায় 8টা আমি বাড়িতে আসছি, আমার কাপড় চোপড় খুলছি, করলে আমি ফুসকুন হাত পা দমো। আমার বাড়ি ঘাটার সামনে যখন আইসি একটা চিল্লি যখন উঠতেছি আমি তো ডাক পাইছি আকাশে আমি কিরে মজাম কি ভাইজির অবস্থা তো খারাপ, তুমি তাড়াতাড়ি আইও। তারপর আমাদের ভাইবাতি যারা খোঁজ পেয়ে এসে ওনাকে এই চিকিৎসারত অবস্থা আমাদের বিজয়নগর হসপিটালে নিয়ে যাই। ওখানে আমরা দৌড়াদৌড়ি করে গেলাম, যাওয়ার পরে ওনার সাথে কিছু কথা বললাম। উনি কিছু কথা বলতে পারছে, উনি স্পষ্টই বলছে যে আলম আলম। এটা আপনারা ভিডিওতে রেকর্ড আছে, আপনারা দেখতে পারবেন। তখন আমরা ডাক্তারের নিরুপায় হয়ে আমরা রুগী রেফার দিছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকা, তাৎক্ষণিকভাবে রুগী এখন ঢাকাতে চিকিৎসারত অবস্থা আছে। আমি রক্ত দিলাম, শরীর ঠিক থাকে না, যে শরীর রক্ত লাল দিছে। আমি তোর ধরে আসি দেখলাম বিকাশের আমি একটা চিল্লে মারলাম। আমি অনুরোধ করব প্রশাসনকে, আপনারা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি লক্ষ্য দিন এবং গণমাধ্যম মিডিয়াতে যারা আছেন আপনারা আপনাদের এই খবরটুকু ছড়িয়ে দিন। আমি চিল্লি মারছি পর আমার ভাই ভাতি আইসে, সবাই আছে, আর ফুসে আইসে পর ওই বাড়ি একটা মহিলার লিয়া তাড়াতাড়ি একটা সিঞ্জি দিয়ে উঠাই লিয়া আমি হসপিটাল গেছি, একদম তাড়াতাড়ি আইও আমি যেতেছি। গতকাল রাতে বিজয়নগর থানাধীন ইছাপুরা ইউনিয়নের আলিয়ল গ্রামে সারা খাতুন নামে 75 বছর বয়স্ক একজন মহিলাকে তার এক প্রতিবেশী, নাম হচ্ছে আলম, প্রতিবেশী আলম দাদারা কুপিয়ে গুরুতর জখম করেছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। যিনি ভিকটিম, তাকে ভিকটিমের আত্মীয় স্বজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিম বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা নিয়মিত ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। ভিকটিমের ছেলের সাথে ওভার মোবাইল ফোনে কথা বলেছি। তো ভিকটিমের ছেলে আমাদেরকে বলেছেন তিনি চিকিৎসা শেষে বাড়িতে এসে আমাদের নিকট অভিযোগ দাখিল করবেন। আমরা ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে মামলা নিয়ে যে আসামি, যে এই মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে, তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।